নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। মাঝখানে 2-4 দিন বিরতির পর আজকে আবার হাজির হলাম। খুব মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করব, রোগ নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ দেখবেন। হ্যাঁ, পজ করে করে দেখবেন না, তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। ভুল জ্ঞান লাভ করবেন এবং সেটাতে বিপদ আরও বাড়বে। বুঝতে পারছেন তো? মেডিকেল ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, সিনসিয়ারলি দেখবেন এবং রিকোয়েস্ট করি একবারের জায়গায় 3 বার দেখবেন, ক্ষতি কিছু হবে না। একবারের জায়গায় 3 বার দেখবেন যদি শিখতে চান। একবারে দেখায় কিছুই বুঝবেন না, এই জন্য ভিডিওটা বারবার দেখবেন। আমাদের লাভ হবে, কিন্তু আমার লাভের চেয়ে আপনার লাভ অনেক বেশি হবে, কথাটা বলে দিলাম। একবারের জায়গায় 3 বার দেখবেন, কারণ এটা মেডিকেল ভিডিও। একটা কথা না বলে পারছি না, এত কিছুর পরেও এই যে ভিডিওগুলোতে সব কিছুই প্রায় বলে দেওয়া হয়, তারপরেও আমি বলছি যে আপনারা অভিজ্ঞ ডাক্তারের সঙ্গেও একটু সলা পরামর্শ করে নেবেন। আর আপনার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে আমার সঙ্গে কনসাল্ট অবশ্যই করতে পারেন। হ্যাঁ, তাতে করে আপনার আরও কিছু কমপ্লেক্সিটি থাকতে পারে, সেগুলো সম্পর্কে আপনি আরও বিস্তারিত পরামর্শ পাবেন, ট্রিটমেন্ট পাবেন। বুঝতে পারছেন তো? এবং সত্যি বলতে গিয়ে আপনারা তো দেখেছেন আমার এখানে বাইরে থেকে পেশেন্টরা আসে, অনেক দূর দূর থেকে আসেন, বাংলাদেশ থেকে আসছেন, কলকাতা, দিল্লি থেকে আসেন। তো আমার এখানে যারা আসছেন তারা কিন্তু স্যাটিসফাইড। কারণ কি, সকলেই উপকৃত হচ্ছে, এমন নয় যে উপকৃত হচ্ছে না। এটা আমি গর্বের সঙ্গে বলছি যে সকলেই উপকৃত হয়েছেন এবং সেটা থেকেই এই এই ইনফরমেশনের জন্য একজন আরেকজনকে পাঠাচ্ছেন আমার এখানে, যাতে করে সকলে। আর এটা আশ্চর্য ব্যাপার, আমার এখানে যারাই এসেছেন প্রায় সবাই সুস্থ। এটা একটা রেকর্ড হয়ে গেছে। আসুন, প্রত্যেক দিনই আমি নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি। রোগ নতুন নয়, বাট যে কোনো রোগের একটা আপডেট দিচ্ছি ভিডিওটা। অর্থাৎ আগে এই রোগ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার মনে হয় এই ভিডিওটা আমি দিইনি এখনো। এই ভিডিওটা এই রোগটা সম্পর্কে আলোচিত হয়নি এবং আজকের রোগটা সম্পর্কে আমি ভিডিও দিইনি। সুতরাং আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এই জন্যই বলি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রাইব করলে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যাবে। কিন্তু এটা করতে গেলে বেল আইকনটা টিপে দিতে হয়, তা নাহলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক যাবে না, আপনাকে খুঁজতে হবে। তো ওই কাজটা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, এটা রিকোয়েস্ট করি। ঠিক আছে? দেখুন, হোমিওপ্যাথি ওষুধের শেষ নেই তো, সুতরাং আমি ডেলি বলি এবং বলে বলে আমি ক্লান্ত। আমি দেখতে পাচ্ছি যে যত বলি ততই নতুন নতুন ঔষধ সামনে এসে পড়ে, বই ঘাটলে পরে আরও নতুন ঔষধ থাকে। তো তখন আমার মনে হয় যে এগুলো নিয়েও আপনাদের সঙ্গে কথা বলা দরকার এবং এগুলো সম্পর্কে জানান দেওয়া দরকার। আপনারা আরও কিছু জানবেন, শিখবেন, তবে না ডাক্তার হবেন, ঘরোয়া ডাক্তার। হ্যাঁ, ডিগ্রি ডিপ্লোমার দরকার নেই, ঘরোয়া ডাক্তার হওয়াই হোমিওপ্যাথিতে সহজ এবং এটা দিয়ে নিজেও রক্ষা পাবেন, আত্মীয়, বন্ধু বান্ধব, ফ্যামিলির অন্যান্য সদস্যদেরও সুস্থ রাখতে পারবেন। তাছাড়া খরচাও কম। সুতরাং এটা ভেতরে ভেতরে সবারই দেখেন নিজেকে রক্ষা করার তো একটা পথ অবলম্বন করতেই হবে, উপায় নেই। কত ডাক্তারের শরণাপন্ন হবেন বলুন তো? হঠাৎ হঠাৎ এমন কেস এসে যায় যে ডাক্তার তো খুঁজেও পাওয়া যায় না। তাছাড়া সব ডাক্তাররা বুঝেন না। কিছুটা যদি আপনার নিজের জ্ঞান থাকে যে কিসের থেকে কি হয়েছে, কারণ আমাদের ভিডিওগুলোতে সেই সিমটমগুলো বলা হয়। সুতরাং কিসের থেকে কী হয়েছে সেটা যদি আপনার জানা থাকে, তাহলে দেখবেন আপনি নিজে নিজে একটা সাধারণ ঔষধ দিয়ে সেই যাত্রায় মুক্তি পেলেন। আর এই ব্যাপারটাই অন্য ডাক্তারকে গেলে হয়তো ভুল ওষুধ দেবেন, না হয় বুঝবেনই না। বুঝতে পারছেন তো? সুতরাং এই জন্যই বলি যে জ্ঞানই হচ্ছে সব কিছু। জ্ঞানটা যদি আপনার পুরোপুরি থাকে, আপনি আটকাবেন না, আপনিও বাঁচবেন, অন্যকেও বাঁচাতে পারবেন। আর এটাই দরকার, এটা দরকার। কারণ এই যে এই বিদ্যাটা জানা না থাকলে একেবারেই অসহায়, সত্যি সত্যি অসহায় আপনি। হ্যাঁ, একজন বড় নির্ভরশীল হয়ে যায়, মানে অন্য ডাক্তারের উপরে পুরোপুরি নির্ভরশীল। অনেক সময় সিরিয়াস হয়ে যায় যে কোনো একটা ব্যাপার ঘরের মধ্যে, ওই যে হঠাৎ বমি শুরু হয়ে গেল, হ্যাঁ, তারপরে রাত 2টোর সময় প্রচণ্ড জ্বর হয়ে গেল, টেম্পারেচার হাই হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম অবস্থা আপনি কী করবেন বলুন তো? ফার্মেসি খুঁজতে যাবেন, ততক্ষণে তো সমস্যা বাড়বে। হ্যাঁ, তো সেটার জন্য অনেকে ঘরে ওই যে জ্বর বললে প্যারাসিটামল রাখেন। হ্যাঁ, এগুলো আমিও বলি, অবশ্যই এগুলো যেন থাকে। আর বাকি অনেক কিছু ব্যাপার, যেমন ওই যে বলছিলাম বমির কথা, ঔষধ রাখতে পারেন ঘরে, ইপিকাক, এগুলো রাখলে পরে দিলে পরে সুস্থ। বুঝতে পারছেন? আসুন, ভূমিকা শেষ। এখন আমি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব, আমি আগেই বলেছি যে আজকের রোগটা কিন্তু নতুন।
এই রোগ নিয়ে আমি আলোচনা করিনি। সুতরাং আজকের ভিডিওটা নতুন হতে চলেছে, এটা পরে আরও আপডেট আসবে। এখন ছবি আমি দেব, আজকের রোগটার আমি ছবি দেব, আপনারা দেখে নেবেন। আজকের রোগটা হচ্ছে নেইল ফাঙ্গাস। নেইল ফাঙ্গাস, ছবি দেখুন। হোয়াট ইজ নেইল ফাঙ্গাস? অনেকের আছে এটা, অনেক সুস্থ মানুষের এটা হতে দেখা গেছে, অনেক সুস্থ সুন্দর চেহারার লোকেরও নেইল ফাঙ্গাস হতে দেখা গেছে। হোয়াট ইজ নেইল ফাঙ্গাস? আঙ্গুলের, পায়ের আঙ্গুল বলুন, হাতের আঙ্গুল বলুন, নখটা যেন একেবারে ক্ষয় হয়ে যাচ্ছে, ঘেন্না করে দেখতে, এইখানে গর্ত এখানে গর্ত হয়ে চুপসে যাচ্ছে, নখ উবে যাচ্ছে, বললেন তো, নখটা উবে যাচ্ছে, ভিতরে মাংস বেরিয়ে আসছে, এরকম অবস্থা। নেইল ফাঙ্গাস মানে একটা ফাঙ্গাসের আক্রমণ, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া সেখানে মানে পুরো ক্যালসিয়ামটা খেয়ে নিয়ে নখটাকে খেতে শুরু করে দেয়, এদিকে ছিদ্র ওইদিকে ছিদ্র করে রেখে দেয়। বুঝতে পারছেন তো? কোনো কিছুতেই কাজ হয় না। অ্যালোপ্যাথিতে প্রথম দিকে অনেক ক্ষেত্রে দেখা গেছে, প্রথম দিকে ক্যান্ডিড বি লোশন যেটা আমরা দিয়ে থাকি, ক্যান্ডিড বি লোশন অ্যালোপ্যাথিতে দেওয়া হয়। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমি ক্যান্ডিড বি লোশন তো বলবো না, কিন্তু যারা ব্যবহার করেছেন তারা জানেন অল্প স্বল্প হলে পরে ক্যান্ডিড বি লোশনে ঠিক হয়ে যায়। কিন্তু যখন আমরা দেখেছি নেইল ফাঙ্গাস একটু বেশি আকার ধারণ করে, মানে বিস্তৃতভাবে, বুড়ো আঙ্গুলে সবার আগে দেখা যায়, বুড়ো আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুল, ছবি দিয়েছি দেখুন, পায়ের বুড়ো আঙুলটা একদম যেন ক্ষয় হয়ে গেছে, এবড়ো থেবড়ো হয়ে গেছে। ব্যাকটেরিয়া আক্রমণে খেয়ে নিচ্ছে, সমস্ত নখটা খেয়ে নিচ্ছে, ভেতরে মাংস বেরিয়ে আসছে, বিচ্ছিরি দেখতে, অথচ কমানো যাচ্ছে না, ব্যথাও হয়, অল্প স্বল্প শিশির ব্যথা হয়। তো এই ক্ষেত্রে কি কি ওষুধ রয়েছে নীল ফাঙ্গাস রোধ করার? আমি আজকে যে ওষুধটা বলবো, একটা চমৎকার ইনফরমেশন দিচ্ছি। আমি যে ওষুধটা বলবো 100% জেনে রাখুন, 100% মাত্র 2 মাসে একদম স্বাভাবিক হয়ে যাবে, ক্ষয় থেকেও মুক্ত হবে নখটা, আবার নতুন নখ গজাবে, কিন্তু নতুন নখও গজাবে। বুঝতে পারছেন তো? তবে ওষুধগুলো একটু দামি, এবং কী কী ওষুধ ইউজ করতে হবে আমি পুরোটা বলে দিচ্ছি, ঠিক আছে? আসুন, নেইল ফাঙ্গাসের প্রধান যে ঔষধ আর্সেনিক অ্যালব। বুঝতে পারছেন তো? আর্সেনিক অ্যালব বিষ থেকে তৈরি, অবশ্যই এই বিষ দিয়ে বিষ ক্ষয় হয়। আর্সেনিক অ্যালব কিন্তু 200 নিতে হবে, এখানে 30 নয়। আর্সেনিক অ্যালব 200 পটেন্সি নিতে হবে, এবং দুপুরে করে দিনে 2 বার করে 7 দিন খাবেন, 7 দিন কন্টিনিউয়াস। এরপরে আবার খেতে হবে, বাট এই 7 দিনের এফেক্টটা কি সেটা দেখতে হবে, ঠিক আছে? আর্সেনিক অ্যালব 200 নেবেন এবং 7 দিন খেতে হবে, 2 ফোঁটা করে দিনে 2 বার, সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, 1 চামচ জলের মধ্যে 2 ফোঁটা মিশিয়ে খাবেন। ডাইরেক্ট মুখে ঢালবেন না, অনেক সময় বেশি পড়ে যায়, আর্সেনিক বেশি খাওয়াটা ঠিক নয়, ঠিক আছে? দ্বিতীয় যে ওষুধটা অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম একটা চমৎকার ওষুধ। এই ওষুধটা সত্যি কল্পনা অতীত, মানে এই ওষুধটা আমি, এটার যে ম্যাজিক আমি দেখিয়েছি, মানে সত্যি অনেকগুলো ওষুধ, অনেকগুলো রোগে এটা এত ভালো কাজ করে যে আমি কি বলবো, ঈশ্বরের একেবারে অমৃত যাকে বলে, এটা দিয়ে মানুষকে প্রচুর বিপদ থেকে রক্ষা করা গেছে। সুতরাং অ্যাসিড নাইট্রিক এটা 30 নিলে হয়, এবং 2 ফোঁটা করে দিনে 3 বার করে খাবেন। কতদিন খাবেন? 10 দিন খান, 10 দিন খান, 2 ফোঁটা করে দিনে 3 বার, 10 দিন, 1 চামচ জলে 2 ফোঁটা নেবেন, ঠিক আছে? আসুন, থার্ড আরেকটা ঔষধ, পায়ের গোড়ালি বলুন, পায়ের নখ বলুন, পায়ের আঙ্গুল বলুন, পায়ের পাতা বলুন, সমস্ত কিছু এই এরিয়াটাকে একটা ওষুধ কন্ট্রোল করতে পারে। সেই ওষুধের নাম হচ্ছে এন্টিমক্রুট। পায়ের গোড়ালিতে অনেকের ব্যথা হতে দেখা গেছে, সেখানেও আমরা এন্টিমক্রুট দিচ্ছি। বুঝতে পারছেন তো? পায়ে ব্যথা, পায়ের তলায় ব্যথা, এন্টিমক্রুট দেওয়া হচ্ছে। অনেকে বলেন জিহ্বা যখন সাদা হয়ে যায় বাচ্চাদের, তখন এন্টিমক্রুট দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা সিমটম, পেটেরও কাজ করে এটা। বাট এই যে পায়ের গোড়ালি ব্যথা বা নখের ওই যে ফাঙ্গাল ইনফেকশন, এগুলো তো এন্টিমক্রুট খুব ভালো কাজ করতে দেখা গেছে। বুঝতে পারছেন তো? তাই এন্টিমক্রুট রাখা হয়েছে। এন্টিমক্রুটটা 30 নেবেন এবং দিনে 2 বার করে, হ্যাঁ, 7 দিন খাবেন। এন্টিমক্রুট কিন্তু বেশি খাওয়া যায় না, 7 দিন খেয়ে বন্ধ রাখবেন, ঠিক আছে? 1 চামচ জলে 2 ফোঁটা মেশাবেন এবং দিনে 2 বার করে 7 দিন খাবেন, ঠিক আছে? লাস্ট যে ওষুধটা আমি বলছি, এটাই হচ্ছে মেইন, এটা বাজারে পাবেন আপনি, সেটা হচ্ছে টোপি অ্যাজা ডিরেক্টা মাদার টিনচার। টোপি অ্যাজা ডিরেক্টা মাদার টিনচার,
এটা আপনি পাবেন বিভিন্ন আকারে পাওয়া যায়, ক্রিম হিসেবে পাওয়া যাচ্ছে, মাদার টিঞ্চার হিসেবে পাওয়া যাচ্ছে, সলিউশন হিসেবে পাওয়া যাচ্ছে। এটা দিনে 4 বার করে ইউজ করতে হবে। আরেকটা ওষুধ রয়েছে, আরেকটা অয়েল রয়েছে, টি ট্রি অয়েল। টি ট্রি অয়েল অর্থাৎ চা গাছের তেল, চা গাছের তেল বলা যেতে পারে। টি ট্রি অয়েল, চা গাছের তেল। এটা কিন্তু নারিকেল তেলের সাথে মেশাতে হয়, বুঝতে পারছেন তো? 1 চামচ নারিকেল তেল নিন, আর সেখানের মধ্যে এই তেলটা বেশ কয়েক ফোঁটা, মনে করুন 5-10 ফোঁটা ফেলে দিলেন, নারিকেল তেলের সাথে আঙ্গুল দিয়ে এরকম মিশিয়ে নিন। মিশিয়ে রোজ রাতে শোবার সময় ওই মরা নখের মধ্যে আপনি দিয়ে শুয়ে পড়েন, মরা নখের মধ্যে দিয়ে শুন। মাত্র 2 মাস। 2 মাস পরে এই ফাঙ্গাল ইনফেকশনের চিহ্ন থাকবে না, কথার মনে রাখবেন। এই ফাঙ্গাল ইনফেকশনের চিহ্নই থাকবে না, বুঝতে পারছেন তো? দেখবেন এই ফাঙ্গাল ইনফেকশন থেকে বেঁচে গেছেন এবং নখটাও সুন্দর হয়ে গেছে, নতুন নখও গজাচ্ছে এবং আপনার নখটা সুন্দর হয়ে আবার সুস্থ হয়ে যাবে। আদারওয়াইজ এটা দিনের পর দিন দেখা যায় একইভাবে আছে। অনেক লোক প্রচুর বছরের পর বছর এইভাবে চলছেন, কোনো সুরা খুঁজে পাচ্ছেন না। আজকে যাদের এই ধরনের নখের ইনফেকশনে ভুগছেন তারা কিন্তু অবশ্যই এগুলো ইউজ করতে পারেন। তবে আমি সবসময় বলবো যে ওষুধগুলো সম্পর্কে আরও ডিটেলস জানার জন্যে এবং টপি, অ্যাটাজের একটা মাদার টিঞ্চার, মলম, সলিউশন, এগুলো কীভাবে ইউজ করবেন এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে অবশ্যই কথা বলা দরকার। এবং ডিসক্রিপশনে এর জন্য আমি নাম্বার দিয়ে রেখেছি, যাতে করে আমার সঙ্গে আলোচনা করুন এবং অবশ্যই দেখবেন উপকৃত হয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আগামীকাল যে ভিডিওটা দেব খুব মন দিয়ে ভিডিওটা দেখবেন, শিখবেন, এটাই আমার অনুরোধ। ঠিক আছে? তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।